গাইবান্ধায় জ্বালানি তেলের সংকটে বিপাকে বিভিন্ন পরিবহনের চালকরা। রাত থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় শত শত চালক। বিস্তারিত জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। জ্বালানি তেলের যে চলমান সংকট, এই সংকটে কিন্তু যে বিভিন্ন চালক, সেই চালকদের কিন্তু এই সমস্যা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হলেও কিন্তু সেই সংকট যেন কাটছেই না। আমরা দেখছি যে যে জ্বালানি তেলের জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষায় কিন্তু প্রত্যেকটি ফিলিং স্টেশনে কিন্তু এভাবেই দীর্ঘ লাইনে মানুষ মোটরসাইকেল সহ বিভিন্ন পরিবহন রেখে গেছেন। সবচেয়ে কিন্তু এই ফিলিং স্টেশনগুলোতে আমরা দেখছি যে মোটরসাইকেলের যে চাপ, যে দীর্ঘ লাইন, সেটি কিন্তু প্রতিদিনই আমরা দেখছি যে এভাবেই লাইনে থাকছে। আমি আছি গাইবান্ধা এস এ কাদের অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনে কিন্তু সকাল 9:30 থেকে নির্ধারিত সময়ে তেল দেওয়ার কথা। যদিও 2 থেকে 3 দিন পর পর কিন্তু রেশনিং পদ্ধতিতে গাইবান্ধা জেলার যে 22টি পাম্প ফিলিং স্টেশন রয়েছে, এই ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া হচ্ছে। 22 জন ট্যাগ অফিসারের মাধ্যমে কিন্তু 2 দিন 3 দিন পর পর তেল দেওয়া হচ্ছে। কিন্তু সরকারি কর্মকর্তা এবং ট্যাগ অফিসারের উপস্থিতিতে তেল বিতরণ সহ প্রশাসনের নানা পদক্ষেপেও কিন্তু এই সংকট যেন কাটছেই না। এই পাম্পটিতে কিন্তু সকাল 9:30 নির্ধারিত সময়ে তেল দেওয়ার কথা। কিন্তু আমরা দেখছি যে গতকাল বিকেলের পর থেকেই কিন্তু যে চালকরা, সেই চালকরা কিন্তু তাদের যে যানবাহন সহ মোটরসাইকেল কিন্তু রেখে গেছেন এবং সেই যে রেখে গেছেন এবং এই সকল ফিলিং স্টেশনের পাশে কিন্তু অস্থায়ী গ্যারেজ গড়ে উঠেছে। সেই গ্যারেজের মাধ্যমে কিন্তু এভাবেই আমরা দেখছি যে শত শত মোটরসাইকেল কিন্তু তারা রেখে গেছেন সকালে সেই তেলের অপেক্ষায়। একজন মানুষ সর্বোচ্চ 500 টাকার তেল পাচ্ছেন। এই 500 টাকার তেলের বিপরীতে কিন্তু তাকে 50 টাকা গ্যারেজ ফি গুনতে হচ্ছে প্রতিদিনের জন্য। পাশাপাশি তাকে সেই আগের দিন বিকেল থেকে পরদিন সেই সকাল যে 9:30 তেল দেবে, সেই তেল দেওয়া পর্যন্ত কিন্তু তাকে অপেক্ষা করতে হচ্ছে। এই যে একজন মানুষ যে 500 টাকার তেল পাবেন, সেই তেলের বিপরীতে তাকে কিন্তু 1 দিন এবং 50 টাকা সেই গ্যারেজ ফি গুনতে হচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে প্রতি লিটার তেলে কিন্তু তার এক দিনের পাশাপাশি 20 থেকে 30 টাকা অতিরিক্ত বেশি গুনতে হচ্ছে। তারপরেও তার যে কাঙ্ক্ষিত তেল সেটি না পেয়ে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটি ফিলিং স্টেশন থেকে প্রতিদিন বা 1 থেকে 2 শতাধিক যে মোটরসাইকেল চালক, তারা কিন্তু ঘুরে যাচ্ছেন। পাশাপাশি যদি ডিজেল সংকটের কথা বলি, এটিও কিন্তু গাইবান্ধায় একেবারে প্রকট আকার ধারণ করেছে। চরাঞ্চলের কৃষক বিভিন্ন ফসলের ভরা মৌসুমে এসে কিন্তু তারা ডিজেল সংকটে পড়েছেন, যেখানে কৃষকরাও কিন্তু সেই কাঙ্ক্ষিত ডিজেল পাচ্ছেন না। এই ছিল গাইবান্ধা থেকে তেল সংকটের যে খবর, তার সর্বশেষ খবর। যুক্ত ছিলাম গাইবান্ধায়।